আজকের আলোচনা কর্ম ও কর্মকারক। এর আগের ভিডিওতে আমি কারক, কর্তা এবং কর্তৃকারক নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখতে পারো। কর্ম, আমাদের কর্মকারক জানতে হলে আগে কর্মের সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। যেমন একটা বাক্য নিলাম, সে বই পড়ে। এখানে পড়ে হলো ক্রিয়াপদ, সে হলো কর্তা বা সাবজেক্ট। তাহলে এই শব্দটা বা এই পদটা কি? দেখো, সে বই পড়ে, সে একটা কাজ করছে, কর্তা একটা কাজ করছে। কর্তা কাজ করছে, সে কাজটা কি? পড়া। কি কি পড়ছে? না বই। তাহলে এই বইটা হচ্ছে কি? কর্ম। কর্তা যা করে তাই কর্ম। কর্তা যা করে তাই কর্ম। কর্তা এখানে কি পড়ছে, কিন্তু কি পড়ছে? না বই, অতএব বইটা হলো কর্ম। তাহলে কি? কর্তা যা করে তাই হলো কর্ম। কর্ম বা অবজেক্ট কাকে বলে? না কর্তা যা করে তাই হলো কর্ম। এরপর কর্মকারক কি? না কারক মানে আমরা জানি ক্রিয়াপদের সাথে নাম বা সর্বনাম পদের সম্পর্ক যদি থাকে তখন সেই পদটাকে আমরা কারক হিসাবে চিহ্নিত করব। এখানে কর্মকারক বলতে কি বুঝবো? না কর্মের সাথে ক্রিয়ার যা সম্পর্ক বা সম্বন্ধ তাই কর্মকারক। যেমন দেখো এই বাক্যটাতে সে বই পড়ে, এখানে পড়ে হচ্ছে ক্রিয়াপদ, এর সাথে এই যে কর্মপদ, এটা বললাম কর্ম, এর যে সম্পর্ক সেটাই হলো কর্মকারক। তাহলে ক্রিয়াপদের সাথে কর্মের যা সম্পর্ক তাই হলো কর্মকারক। আর কর্ম কি? না কর্তা যা করে তাই হলো কর্ম। কর্তা যা করবে সেটাই কর্ম। আর কর্মপদটির সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাই হলো কর্মকারক। এখন দেখো এই সম্পর্ক আছে, আমরা সেটা কিভাবে বুঝবো? কর্মকারক পদটা যে কর্মপদ, সেটা আমরা বুঝবো কিভাবে বা চিনব কিভাবে? না ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কি অথবা কাকে। কি অথবা কাকে প্রশ্নবাচক শব্দ দিয়ে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? না ক্রিয়াকে। যদি উত্তর পাই তবে সেই পদটি হবে কর্ম। ঠিক আছে? তাহলে কর্মকারক নির্ণয় করার আগে আমাদেরকে কর্ম সম্পর্কে জ্ঞান থাকা দরকার। কোন পদটা কর্ম? কর্ম কিভাবে চিনব? না ক্রিয়াপদকে আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব, যদি উত্তর পাই তবে সেই পদটাই হবে কর্ম। এখানে দেখো সে বই পড়ে, এখানে ক্রিয়াপদ কি? পড়ে। আমি প্রশ্ন করলাম কি পড়ে? সে কি পড়ে? উত্তর কি পাচ্ছি আমি? বই। উত্তর পাচ্ছি বই, অতএব বইটা কি হবে? কর্ম। ঠিক আছে? আগে বললাম কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? না পড়েকে বা ক্রিয়াপদকে। যদি উত্তর পাই তবে সেটাই হবে কর্ম। দেখো সে বই পড়ে, সে কি পড়ে? উত্তর পেলাম বই, অতএব বই হলো এখানে কর্ম বা অবজেক্ট। অন্য একটা উদাহরণ নিই, সে আমাকে ডাকছে। সে আমাকে ডাকছে, দেখো ক্রিয়াপদ কি? ডাকছে। প্রশ্ন করো সে কাকে ডাকছে? সে কাকে ডাকছে? উত্তর পেলাম কি? আমাকে, অতএব আমি হলো এখানে, আমি হলাম এখানে কর্ম। এই পদটা হলো কর্ম। বোঝা গেছে? পরেরটা দেখো, সে ভাইকে কলমটা দিল। সে ভাইকে কলমটা দিল। প্রশ্ন করো, এখানে সাবজেক্ট হচ্ছে সে, ক্রিয়া হচ্ছে দিল। প্রশ্ন করো সে কাকে দিল বা সে কি দিল? প্রথমে প্রশ্ন করছি সে কি দিল? উত্তর পেলাম কি? কলম। অতএব কলম হলো কর্ম। আবার দেখো সে কাকে দিল? উত্তর পেলাম ভাইকে। সে কাকে দিল? সে কাকে কলমটা দিল? ভাইকে, অতএব ভাইটাও হলো কর্ম। আবার সে কি দিল? না কলম দিল, অতএব কলম হলো কর্ম। ঠিক আছে? তাহলে এখানে দুটো কর্ম পেলাম, একটা ভাই, একটা হচ্ছে কলম। এই পদটা কর্ম, আবার এই পদটাও কর্ম। আগে বললাম ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। এখানে দেখো কি দিয়ে প্রশ্ন করলে কলম উত্তর পাচ্ছি, অতএব এটা কর্ম। আবার কাকে দিয়ে প্রশ্ন করলে ভাই উত্তর পাচ্ছি, অতএব এটাও কর্ম। তাহলে আমরা কর্মকে চিনব কিভাবে? কর্ম বা অবজেক্ট শনাক্তকরণ কিভাবে চিনব? কর্ম এটা না ক্রিয়াকে বা ভার্বকে কি বা কাকে দিয়ে
প্রশ্ন করলে যা উত্তর পাবো তাই কর্ম। 2 নম্বর কর্ম। দেখো অনেক রকম কর্ম হতে পারে। কর্মপদটা নামপদ হতে পারে বা বিশেষ্য পদ হতে পারে, আবার সর্বনাম পদেও হতে পারে, আবার কি অসমাপিকা ক্রিয়াপদও হতে পারে, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনফিনিটিভ। বাক্যাংশ হতে পারে, কোনো বাক্যের একটা অংশ হতে পারে কর্ম, ফ্রেজ, ইংরেজিতে ফ্রেজ বলে। আবার উপবাক্য হতে পারে, যেটাকে ইংরেজিতে ক্লজ বলে। আবার জিরান্ড হতে পারে, যেটাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য পদ। তাহলে কর্ম এতগুলো হতে পারে। প্রথমত আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, এবং দ্বিতীয়ত কর্মগুলো এইরকম রূপে থাকতে পারে, এই এতগুলো রূপে থাকতে পারে। ঠিক আছে, এরপর দেখো কিছু উদাহরণ নিচ্ছি, সেই উদাহরণের মাধ্যমে বুঝবো যে কর্ম বাক্যে কর্মপদ কোনটা। দেখো এখানে একটা বাক্য নিলাম, আমি পড়তে ভালোবাসি। এখানে কর্তা হলো আমি, ক্রিয়াপদ হচ্ছে ভালোবাসি, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ। আর এখানে দেখো পড়তে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ। এখন দেখো আমি যদি ভালোবাসি শব্দটা বাদ দিয়ে দিই আমি পড়তে, বাক্যটা কি সম্পূর্ণ হচ্ছে? হচ্ছে না। ভাবটা প্রকাশ হচ্ছে না। অতএব এই পড়া, এই পড়তে ক্রিয়াপদটা হলো অসমাপিকা ক্রিয়াপদ, যার দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না, বাক্যের অর্থ পরিস্ফুট হয় না। আমি পড়তে মনে হচ্ছে না আরো কিছু আছে বাক্যের মধ্যে, তাই এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর যখনই বলছি ভালোবাসি, তখন দেখো বাক্যটা পরিপূর্ণ হচ্ছে। অতএব এই ভালোবাসি হচ্ছে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এখন প্রশ্ন করো আমি কি ভালোবাসি। আমি কি ভালোবাসি, আগে বললাম যে কর্ম চিনতে হলে আমাদেরকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। এখানে প্রশ্ন করছি আমি কি ভালোবাসি, না উত্তর পেলাম পড়তে। আমি কি ভালোবাসি, উত্তর পেলাম পড়তে। অতএব পড়তে কর্মপদ বা অবজেক্ট। ঠিক আছে, কিন্তু এখানে পড়তেটা আমি কি পদ বললাম? ক্রিয়াপদ। কি ক্রিয়া? না অসমাপিকা ক্রিয়া। বুঝতে পেরেছ? তাহলে এটা অসমাপিকা ক্রিয়াও বটে, আবার কর্মও বটে। তাহলে আমরা বলতে পারি এটা অসমাপিকা ক্রিয়াপদ কর্ম হিসাবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে। এরপর এর সাথে যে সম্পর্ক, এই কর্মের সাথে ক্রিয়ার যে সম্পর্ক, সেটা কি সম্পর্ক? না কর্ম সম্পর্ক, কর্মকারক। ঠিক আছে, পরেরটা দেখো, এই যদি ইংরেজিতে বলা হয় আই লাভ টু রিড, আই লাভ টু রিড। দেখো আই লাভ, প্রশ্ন করো আই লাভ হোয়াট, আই লাভ হোয়াট, উত্তর পেলাম কি? টু রিড, পড়তে। অতএব এই পড়তেটা হলো অসমাপিকা ক্রিয়া, ইংরেজিতে বলা হয় ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে এটা হলো কর্ম। পরেরটা দেখো, আমি তার নাম জানি, আমি তার নাম জানি। এখানে সাবজেক্ট হলো বা কর্তা হলো আমি, ক্রিয়াপদ হলো জানি। প্রশ্ন করো আমি কি জানি, আমি কি জানি, উত্তর পেলাম কি? তার নাম। আমি কি জানি, না তার নাম জানি, অতএব তার নাম হলো কর্ম। ঠিক আছে, এখানে দেখো কর্ম একটা দুটো পদ নিয়ে, দুটো শব্দ নিয়ে বা দুটো পদ নিয়ে গঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি বলতে পারি? বাক্যের একটা অংশ বলতে পারি। বাক্যের একটা অংশ, সংক্ষেপে বলা হয় বাক্যাংশ। তাহলে এটা বাক্যাংশ কি হতে পারে? কর্ম হতে পারে। এখানে তার নাম হলো বাক্যাংশ, এটা একটা কর্মপদ বা ইংরেজিতে বলা হয় নাউন ফ্রেজ। ইংরেজিতে যদি বলি আই নো হিজ নেম, আই নো, প্রশ্ন করছি আই নো হোয়াট, আই নো হোয়াট, অ্যান্সার পেলাম কি? হিজ নেম। অতএব হিজ নেম হলো একটা কর্ম বা অবজেক্ট, বা এটাকে বলা হয় নাউন ফ্রেজ। পরেরটা দেখো, আমি জানি তার নাম হলো রাহুল। এখানে সাবজেক্ট হলো আমি, ক্রিয়া হলো জানি। তাহলে আমি জানি কি, আমি কি জানি, আমি কি জানি, না উত্তর পেলাম কি? তার নাম হলো রাহুল। এটা পুরোটাই হচ্ছে উত্তর। আমি কি জানি, না এটা পুরোটাই উত্তর। তার নাম হলো রাহুল। আমি কি জানি, তার নাম হলো রাহুল। অতএব এটা পুরোটাই হচ্ছে কি? কর্ম। এটাকে আমরা কি বলবো? উপবাক্য। দেখো এটা বাক্য, দেখো এই যে সমাপিকা ক্রিয়া আছে, তাই এটাকে আমরা উপবাক্য বলছি বা বাক্য বলতে পারি। এটা তাই হলো কি? এটা কর্ম। পুরো বাক্যটাই হলো একটা কর্ম। কেন না আমি কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, আমি কি জানি, না এটাই উত্তর পাচ্ছি। অতএব এটা পুরোটাই হচ্ছে কর্ম। তাহলে একটা বাক্য কর্ম হতে পারে। আগেরটা কি দেখলাম যে একটা বাক্যের অংশ কর্ম হয়, এখানে কি দেখছি? পুরো একটা বাক্যই কর্ম। ইংরেজিতে আই নো হিজ নেম ইজ রাহুল, আই নো হোয়াট, আই নো হিজ নেম ইজ রাহুল। অতএব এই পুরোটাই হচ্ছে অবজেক্ট। এটাই কি বলবো? ক্লজ। কি বলবো? নাউন ক্লজ। এখানে দেখো, সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো, সুইমিং ইজ গুড ফর হেলথ।
এখানে ক্রিয়াপদ কি ইজ বা হয়, এই হয়টা এখানে উজ্জ আছে। তাহলে আমরা প্রশ্ন করি কি স্বাস্থ্যের পক্ষে ভালো, কি স্বাস্থ্যের পক্ষে ভালো, না উত্তর পেলাম কি সাঁতার কাটা। ঠিক আছে, সুইমিং ইজ গুড ফর হেলথ, হোয়াট ইজ গুড ফর হেলথ, না অ্যান্সার পেলাম কি সুইমিং। দেখো সাঁতার কাটা একটা ভার্ব, কিন্তু এখানে কি নাউন বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটাকে আমরা কি বলবো, জিরান্ড। কি বলছি, জিরান্ড। তাহলে সুইমিং হলো এখানে কি অবজেক্ট, বা এটাকে আমরা ইংরেজিতে জিরান্ড বলতে পারি। এর আগে যতগুলো আমরা উদাহরণ দিলাম সবগুলোই ছিল কর্মকারকের উদাহরণ, কারণ পদগুলো ছিল কর্ম, অতএব কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক যেটা থাকবে সেটা কি, সেটা কর্মকারকের সম্পর্ক থাকবে, অতএব কর্মকারক হবে। কারকটা বড় বিষয় নয়, আমাদের পদটা চিনতে হবে, এটা কি পদ, কর্তা পদ না কর্মপদ, এটা আমাদেরকে চিনতে হবে। তাহলে আজকে আমরা কি চিনলাম, যে কোনটা কর্মপদ। কিভাবে, না কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলাম, যদি উত্তর পাই তবে সেটাই হবে কর্মপদ। আর যদি আমরা কর্মপদ চিহ্নিত করতে পারি তবে সেই পদটা অবশ্যই কর্মকারক হবে। পদটাও যেহেতু কর্ম, অতএব সম্পর্কটা কর্মকারকেই হবে। ঠিক আছে, তাহলে তোমাদের কর্মকারক নির্ণয় করার আগে কর্মটা চিহ্নিত করো ভালো করে, কোন পদটা কর্মপদ, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কর্মকারক না অন্যান্য কারক। আর উদাহরণ দেখো, পরীক্ষায় কেমন দেওয়া থাকে, একটা বাক্য দেওয়া থাকে, সেখানে কোন একটা পদ বা পদের সমষ্টিকে আন্ডারলাইন করা থাকে, তাহলে দাগ দেওয়া, নিচে দাগ দেওয়া থাকে বা হাইলাইটেড থাকে। ঠিক আছে, সেই অংশটাকে আমাদের কি বলা হয়, যে কারক ও বিভক্তি নির্ণয় করো। তখন আমরা কি করি, সেই পদটার সাথে ক্রিয়াপদের একটা সম্পর্ক করার চেষ্টা করি। সেই সম্পর্ক তৈরি করার জন্য আমাদের কি করতে হয়, কিছু প্রশ্নবাচক শব্দ দিয়ে প্রশ্ন করতে হয়। এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করছি, কি অথবা কাকে, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করছি। যদি উত্তর পাই তবে সেই পদটা হবে কর্ম, এবং তার সাথে ক্রিয়ার যে সম্পর্ক সেটাই হলো কর্মকারক। এখানে দেখো, আমি তোমাকে একটা বই দেব, ক্রিয়াপদ কি দেব। ঠিক আছে, প্রশ্ন করো, সাবজেক্ট কি আমি তোমাকে কি দেব, আমি তোমাকে কি দেব, কি দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পেলাম কি বই, অতএব বই হলো নিঃসন্দেহে কর্ম। ঠিক আছে, এটা কর্ম পেলাম, তাহলে এর সাথে কি সম্পর্ক হবে, অবশ্যই কর্মকারক হবে। আমরা যদি দাগ দেওয়া থাকে আমরা কি লিখবো, কর্মকারক। বিভক্তি কি লিখবো, না বই হলো মূল শব্দ, এর সাথে কিছু যোগ নেই, অতএব এটা হবে শূন্য বিভক্তি। তাহলে কি হলো, কর্মকারকে শূন্য বিভক্তি। এরপর যদি এটাতে দাগ দেওয়া থাকে বা এটা যদি হাইলাইটেড থাকে তখন কি করব, আমি কাকে বই দেব, প্রশ্ন করলাম আমি কাকে বই দেব, উত্তর পেলাম কি তোমাকে, অতএব এটা হলো কর্মকারক। এরপর বিভক্তি কি হবে, এই শব্দটার মূল শব্দ কি তুমি, তার সাথে কি যোগ আছে কে, অতএব কে হলো বিভক্তি। তার উত্তর কি হলো, কর্মকারকে কে বিভক্তি। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, মৃণাল বাবু শচীনকে ইতিহাস পড়ান, সাবজেক্ট হলো মৃণাল বাবু বা কর্তা, ক্রিয়া হলো পড়ান। প্রশ্ন করছি, মৃণাল বাবু শচীনকে কি পড়ান, কি পড়ান, না ইতিহাস পড়ান। ঠিক আছে, অতএব ইতিহাস হলো কর্ম। মৃণাল বাবু কাকে ইতিহাস পড়ান, উত্তর পেলাম শচীনকে, অতএব শচীন এটাও হলো কর্ম। তাহলে এর সাথে এর কর্মকারক, এটাও কর্মকারক। এখানে দুটো কর্ম পাচ্ছি, একটা কর্ম, এটা একটা কর্ম, এই একটা কর্ম, দুটো কর্ম। এটাকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছিলাম, এটাকে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি। ঠিক এখানেও কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি বই, এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি তোমাকে। ঠিক আছে, দেখো এখানে প্রশ্ন আর উত্তর হিসাবে লেখা আছে। এরপর দেখো, একটি বাক্যে আমরা কটা কর্ম পাচ্ছি, দুটো কর্ম। তাহলে আমরা কি বলতে পারি, একটি বাক্যে দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক বাক্য বলে। তাহলে এই বাক্যগুলো কি বাক্য, দ্বিকর্মক বাক্য। দ্বিকর্মক বাক্য কেন, না দ্বি মানে দুই, কর্ম মানে এই যে বললাম কর্মপদ, তাহলে একটা বাক্যে দুটো কর্ম আছে, তাই এটা কি বলবো আমরা, দ্বিকর্মক বাক্য। ঠিক আছে, এবং ওই বাক্যের ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়া বলে। তাহলে এখানে পড়ান ক্রিয়াটা কি, দ্বিকর্মক ক্রিয়া, কেন না দুটো কর্ম আছে, তাই এটাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। এরপর দেখো, এই দুটো ক্রিয়া আছে বা দুটো কর্ম আছে, সেই দুটো কর্মের নাম কি, তাহলে দুটো কর্ম তো একই হতে পারে না, নিশ্চয়ই কিছু পার্থক্য থাকবেই। তো দেখবো সেই পার্থক্যটা কি। না একটাকে কি বলবো আমরা মুখ্য কর্ম, আর এটাকে কি বলবো গৌণ কর্ম। তো কোনটা মুখ্য আর কোনটা গৌণ দেখি। যেটা বস্তুবাচক হবে, যেটার মধ্যে প্রাণ থাকবে না, সেটা হবে বস্তুবাচক বা মুখ্য কর্ম। ঠিক আছে, যেটা বস্তুবাচক হবে সেটাই হবে মুখ্য কর্ম।
আর যেটা প্রাণীবাচক বা ব্যক্তিবাচক সেটা হবে কি গৌণ কর্ম। আর কি দেখো চেনার উপায়, শূন্য বিভক্তি যোগ থাকে, যেটা মুখ্য কর্ম হবে সেটা কি থাকবে, শূন্য বিভক্তি যোগ থাকবে, মানে কোনো বিভক্তিই থাকবে না, তাই আমরা সেটা কি বলবো, শূন্য বিভক্তি। আর গৌণ কর্মে কি অন্যান্য বিভক্তি যুক্ত থাকে, পরে বসে। এটা মুখ্য কর্মটা কি গৌণ কর্মের পরে বসে, এটা পরে বসে, এটা আগে বসে। দেখো আগে বসে, এটা হচ্ছে পরে বসে। এখানে কি ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো সেটাই হবে মুখ্য কর্ম। যদি কি দিয়ে প্রশ্ন করি উত্তর পাই সেটা হবে মুখ্য কর্ম, আবার যদি কাকে দিয়ে প্রশ্ন করি যদি উত্তর পাই সেটা হবে কি গৌণ কর্ম। তাহলে এটা হচ্ছে দুটোর পার্থক্য, মুখ্য কর্ম আর গৌণ কর্মের পার্থক্য কি না, প্রথমত বস্তুবাচক হবে, এটা হচ্ছে প্রাণীবাচক বা ব্যক্তিবাচক হবে, এটা শূন্য বিভক্তি যোগ থাকবে, এবং এটা শূন্য বিভক্তি থাকবে না, অন্যান্য বিভক্তি যোগ থাকবে, যেগুলো থাকে কে, র, তে ইত্যাদি। এটা পরে বসে, এটা আগে বসে। এটা কার আগে বসে না, মুখ্য কর্মের আগে এ বসে, আর গৌণ কর্মের পরে মুখ্য কর্ম বসে। ঠিক আছে, এটাকে আমি কি ক্রিয়াকে কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাবো, এখানে কাকে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাবো। বোঝা গেছে? তাহলে আগের লাইনগুলো দেখি আমি, বা এখানে একটা নতুন লাইন দিচ্ছি। দেখো, মা শিশুকে চাঁদ দেখায়। প্রশ্ন, এখানে সাবজেক্ট কি মা, ক্রিয়াপদ দেখায়, প্রশ্ন করছি মা কি দেখায়, মা শিশুকে কি দেখায়, উত্তর পেলাম চাঁদ। তাহলে কি দেখায়, কি দিয়ে প্রশ্ন করলে আমি কি বলেছি, কি হয়, কর্মকার, মুখ্য কর্ম হয়। এটা কি মুখ্য কর্ম, এটা চাঁদটা কি ব্যক্তি না বস্তু, অবশ্যই বস্তু। আবার দেখো চাঁদ বিভক্তি কি আছে, মূল শব্দ চাঁদ, এর সাথে কিছু যুক্ত নেই, অতএব এটা কিছু বিভক্তি, শূন্য বিভক্তি। দেখো মিলে গেছে। আবার কি পরে বসেছে, দেখো শিশুর পরে বসেছে, তাহলে এই চাঁদটা হলো কি মুখ্য কর্ম। বোঝা গেছে? এরপর দেখো, মা কাকে চাঁদ দেখায়, মা কাকে চাঁদ দেখায়, উত্তর পেলাম কি শিশুকে। দেখো কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাই, সেটা হচ্ছে গৌণ কর্ম। শিশু অবশ্যই প্রাণী, জানো তোমার, শিশু হচ্ছে বাচ্চা বা প্রাণী। ঠিক আছে, ব্যক্তি। আর কি অন্যান্য বিভক্তি যুক্ত থাকে, মানে কি অন্যান্য বিভক্তি মানে হয় কে বা র বা তে বা অন্তস্থ। এখানে কি আছে দেখো, মূল শব্দ শিশু, কে, তাহলে কি যুক্ত আছে এখানে, কে বিভক্তি যুক্ত আছে। আগে বসে, দেখো চাঁদের আগে বসেছে। ঠিক আছে, মানে মুখ্য কর্মের আগে বসবে। আর ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে, তাহলে এখানে কাকে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাচ্ছি, শিশুকে, অতএব শিশুটা হলো গৌণ কর্ম। তাহলে একটা বাক্যে যদি দুটো কর্ম থাকে, একটা হবে মুখ্য কর্ম, একটা হবে গৌণ কর্ম। যেটাকে কি দিয়ে প্রশ্ন করবো সেটা হচ্ছে উত্তর পেলে সেটা হচ্ছে মুখ্য কর্ম, আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটা হলো গৌণ কর্ম। এটা হবে বস্তু, এটা হবে প্রাণী বা ব্যক্তি, এটা হবে শূন্য বিভক্তিযুক্ত, এটা হবে অন্যান্য যে কোনো বিভক্তি যুক্ত হতে পারে। এটা আগে বসবে, এটা পরে বসবে। বোঝা গেছে? ওটাই দেখো লেখা আছে। মুখ্য কর্ম কি না, দ্বিকর্মক বাক্যে বস্তুবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলে। যেমন আগের উদাহরণে আমরা কি দিলাম, বই, ইতিহাস, চাঁদ। আর দ্বিকর্মক বাক্যে প্রাণীবাচক বা যেটা ব্যক্তিবাচক সেটা হচ্ছে গৌণ কর্ম, যেমন তোমাকে, সচিনকে, এখানে শিশুকে। এরপর মনে করো পরীক্ষায় প্রশ্ন এসছে, এই বাক্যটা দেওয়া আছে, মা শিশুকে চাঁদ দেখায়, এবং এই চাঁদের তলায় দাগ দেওয়া আছে, বলা আছে যে কারক ও বিভক্তি নির্ণয় করো। তখন আমরা জানি চাঁদটা কি পদ, কর্মপদ। আমরা জানি কি দেখায় না, চাঁদ দেখায়, অতএব চাঁদটা হলো কর্ম। যেহেতু আমরা জানি চাঁদটা কর্ম, অতএব সহজেই এটা কি হবে, কর্মকারক। আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে সেটা হয় কর্ম, আর কর্মের সাথে ক্রিয়ার যে সম্পর্ক সেটাই হলো কর্মকারক। তাহলে আমরা সহজে কি করে বলে দেবো, এটা হচ্ছে কর্মকারক। বিভক্তি কি না, চাঁদ হলো মূল শব্দ, এর সাথে কিছু যুক্ত নেই, অতএব এটা হবে শূন্য বিভক্তি। তাহলে উত্তর কি হলো, কর্মকারকে শূন্য বিভক্তি। আবার যদি এটা দাগ দেওয়া থাকে তখন কি করব, কাকে দেখায় না শিশুকে, অতএব এটাও কর্ম পদ, অতএব এটার সাথে এর কি সম্পর্ক, এটাও কর্মকারক। বিভক্তি কি না কে। বোঝা গেছে? এরপর দেখো অন্য একটা উদাহরণ দিই, অন্য একটা কর্মের উদাহরণ। এটা ছিল মুখ্য কর্ম, গৌণ কর্ম। এর পরেরটা দেখো, তিনি বিদ্যালয়কে মন্দির মনে করতেন। তিনি বিদ্যালয়কে মন্দির মনে করতেন। এখানে ক্রিয়াপদ বা ভার্ব হলো করতেন, সাবজেক্ট হলো বা কর্তা হলো তিনি। প্রশ্ন করি, তিনি বিদ্যালয়কে কি মনে করতেন, তিনি বিদ্যালয়কে কি মনে করতেন, উত্তর কি পেলাম, মন্দির পাচ্ছি। অতএব নিঃসন্দেহে মন্দির হলো কর্ম। আবার দেখো, তিনি কাকে মন্দির মনে করতেন, উত্তর পেলাম বিদ্যালয়কে, অতএব বিদ্যালয় নিঃসন্দেহে কর্ম। তাহলে এটাও হলো দ্বিকর্মক ক্রিয়া বা দ্বিকর্মক বাক্য, কারণ একটা বাক্যে একটা এবং দুটো কর্ম আছে। আগের বাক্যে দেখো কি ছিল, শিশুকে চাঁদ দেখায়,
চাঁদ ছিল বস্তু, শিশু ছিল প্রাণী, কিন্তু এখানে দেখো বিদ্যালয় এটাও বস্তু, মন্দির এটাও বস্তু, এর মধ্যেও প্রাণ নেই, এর মধ্যেও প্রাণ নেই। ঠিক আছে, পরেরটা দেখো, শিশুকে ইংরাজিতে বেবি বলে, শিশুকে ইংরাজিতে বেবি শিশুকে ইংরাজিতে বেবি বলি। এখানে কর্তা উজ্জ আছে, আমরা শিশুকে ইংরাজিতে বেবি বলি। ঠিক আছে, আমরাটা উজ্জ আছে, কর্তাটা উজ্জ আছে, বাদ দাও। তাহলে আমরা প্রশ্ন করি, শিশুকে ইংরেজিতে কি বলি? উত্তর পেলাম বেবি, অতএব বেবি নিঃসন্দেহে কর্মপদ। আবার প্রশ্ন করছি, কাকে ইংরেজিতে বেবি বলি? উত্তর পেলাম শিশুকে, অতএব এটাও কর্মপদ। ঠিক আছে, তাহলে একটা কর্ম দুটো কর্ম, একটা বাক্যে দুটো কর্ম, অতএব দ্বিকর্মক বাক্য, বা এটাকে বলবো দ্বিকর্মক ক্রিয়া। এখন দেখো, বেবি হচ্ছে প্রাণী বা ব্যক্তি, আবার শিশু হলো ব্যক্তি বা প্রাণী। তাহলে কি দেখো, এই বাক্যে ছিল দুটোই বস্তু, এই বাক্যে ছিল দুটোই প্রাণী। আবার যে আগের উদাহরণ দিয়েছিলাম আমরা, মা শিশুকে চাঁদ দেখায়, সেখানে দুটো, একটা বস্তু ছিল, একটা প্রাণী ছিল। আগেরটাও ছিল দ্বিকর্ম বাক্য, এটাও দ্বিকর্ম বাক্য। তা দুটোর মধ্যে পার্থক্যটা কি পরে দেখছি। দেখো, এটা আমরা কি বলতে পারি? উদ্দেশ্য ও বিধেয় কর্ম। কি বলবো? উদ্দেশ্য ও বিধেয় কর্ম। না, একটি বাক্যে দুটি একই ধরনের কর্ম থাকলে, একই ধরনের মানে দুটি কর্মই প্রাণীবাচক হবে বা দুটি কর্মই বস্তুবাচক হবে। বললাম যেমন শিশুকে ইংরেজিতে বেবি বলে, শিশুটাও প্রাণী, বেবিটাও প্রাণী। ঠিক আছে, আগেরটা কি ছিল? তিনি বিদ্যালয়কে মন্দির মনে করতেন, বিদ্যালয়টাও বস্তু, আবার মন্দিরটাও বস্তু। তাই বলছি একই ধরনের বা দুটি কর্মই প্রাণী হবে অথবা দুটি কর্মই বস্তু হবে। ঠিক আছে, তখন সেটা কি বলবো? উদ্দেশ্য ও বিধেয় কর্ম। এরপর কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় দেখি। কর্ম দুটি পরস্পরের পরিপূরক হলে প্রথম কর্মটিকে উদ্দেশ্য কর্ম বলবো, যেটা প্রথমে থাকবে সেটাকে উদ্দেশ্য কর্ম বলবো, আর যেটা পরে থাকবে সেটাকে আমরা বিধেয় কর্ম বলবো। যেমন দেখো, তুমি আমাকে সং সাজালে, কর্তা তুমি, ক্রিয়াপদ সাজালে। প্রশ্ন করি, তুমি আমাকে কি সাজালে? সং। উত্তর পেলাম সং, অতএব এটা কর্ম। তুমি কাকে সং সাজালে? উত্তর পেলাম আমাকে, এটাও কর্ম, এটাও কর্ম। এটা কি? কোনটা উদ্দেশ্য কর্ম হবে? এটা উদ্দেশ্য কর্ম, এটা হবে বিধেয় কর্ম। কেন? এটা আগে আছে তাই উদ্দেশ্য, এটা পরে আছে তাই বিধেয়। ঠিক আছে, এরপর এটা মিলিয়ে ফেলো না আগেরটার সাথে। ওই যে কি বললাম যেন আগেরটা, মুখ্য কর্ম আর গৌণ কর্ম। মুখ্য কর্ম গৌণ কর্ম কোনটা হবে? যখন একটা প্রাণীবাচক হবে, একটা বস্তুবাচক হবে। এখানে দেখো, আমাকে মানে আমি নিশ্চয়ই ব্যক্তি, প্রাণী, আর সং মানে যে অভিনেতা নিশ্চয়ই তো প্রাণী বা ব্যক্তি হয়, তাই দুটোই দেখো প্রাণী বা ব্যক্তিবাচক। ঠিক আছে, পরেরটা দেখো, এবার এটা কি কারক হবে বলতো? সবগুলোই কিন্তু কর্মকারক। যেহেতু কর্ম, বারবার বলছি, যেহেতু পদটা কর্ম, অতএব এর সাথে ক্রিয়ার সম্পর্ক কি হবে? কর্মকারকই হবে। বিভক্তি কি হবে? দেখো, শূন্য, এখানে কে বিভক্তি। পরেরটা দেখো, রমেশকে রমেন মনে করেছিলাম, এখানে কর্তা উজ্জ আছে, আমি হবে। আমি রমেশকে রমেন মনে করেছিলাম। প্রশ্ন করি, কাকে রমেন মনে করেছিলাম? উত্তর পেলাম রমেশকে। রমেশকে কি মনে করেছিলাম? রমেন। এটাও তাহলে কর্ম, এটাও কর্ম। দেখো, ইও ব্যক্তি, অতএব এটা কি হবে? উদ্দেশ্য কর্ম, এটা হবে বিধেয় কর্ম। পরেরটা দেখো, মৃত্তিকাকে আমরা মাটি বলি। প্রশ্ন করি, কাকে আমরা মাটি বলি? উত্তর পেলাম মৃত্তিকাকে, অতএব কর্মপদ। মৃত্তিকাকে আমরা কি বলি? উত্তর পেলাম মাটি, অতএব এটাও কর্মপদ। কারক কি হবে? কর্মকারক। সব কর্মকারকের উদাহরণ, আর যতগুলো বলছি সবগুলোই কর্মকারক। ঠিক আছে, তাহলে দেখো, এটাও বস্তু, মৃত্তিকাও বস্তু, আবার মাটিও বস্তু, অতএব এটা হবে উদ্দেশ্য কর্ম, এটা হবে বিধেয় কর্ম। যদি একটা প্রাণী হয়, একটা বস্তু হয়, তখন কিন্তু মুখ্য কর্ম আর গৌণ কর্ম হয়ে যাবে। তখন এটা মুখ্য কর্ম হয়ে যাবে, এটা গৌণ কর্ম হয়ে যাবে। যদি প্রাণী আর বস্তু হয়, একটা বস্তু একটা প্রাণী, কিন্তু এখানে দুটোই দেখো বস্তু, এটাও বস্তু, এটাও বস্তু, এটাও প্রাণী, এটাও প্রাণী, এটাও ব্যক্তি, এটাও ব্যক্তি। ঠিক আছে, তাহলে উদ্দেশ্য আর বিধেয় কর্মের পার্থক্য কি করবো আমরা? উদ্দেশ্য কর্ম সবসময় প্রথমে থাকবে, বিধেয় কর্ম পরে থাকবে। এটা বিভক্তি যুক্ত হয়, এটা বিভক্তি থাকে না, তাই এটা কি? শূন্য বিভক্তি। ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করব, আর ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পায় তবে সেটা বিধেয় কর্ম, আর কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পায় সেটা হবে উদ্দেশ্য কর্ম। যেমন আমাকে, রমেশকে, মৃত্তিকাকে, আগের উদাহরণে যেটা পেলাম আমরা, এখানে পেয়েছিলাম সং, রমেন আর মাটি, এগুলো হচ্ছে বিধেয় কর্ম। এরপর দেখো, লোকটি কি ঘুমিয়ে না ঘুমালো? লোকটি কি ঘুমিয়ে না ঘুমালো?
ক্রিয়াপদ কি ঘুমালো, প্রশ্ন করি লোকটি কি ঘুমালো, কি না ঘুমালো না ঘুমি, অতএব এটা হচ্ছে কর্ম, তাই এটা কি কর্মকারক। প্রথমে বলি এটা কি কর্মকারক। এরপর দেখো প্রথমে কর্মটা কি কর্ম সেটা বুঝি ভালো করে। ঘুমালো হচ্ছে ক্রিয়াপদ, এটা যদি ভাঙি ধাতু কি পাচ্ছি না ঘুম, যোগ অ যোগ ল, ঠিক আছে, ধাতু হচ্ছে কি ঘুম। এখানে দেখো ঘুমটা হচ্ছে কি কর্মপদ, এটা যদি ভাঙি কি পাচ্ছি ধাতু হচ্ছে ঘুম, এখানেও ঘুম আর রস্যই এটা যুক্ত আছে, তাহলে এখানে ধাতু ঘুম আবার এখানেও ধাতু ঘুম, ক্রিয়াপদের ধাতু ঘুম আবার কর্মপদটারও ধাতু ঘুম, ঠিক আছে। পরটা দেখো মেয়েটি কি নাচন নাচলো, মেয়েটি কি নাচন নাচলো, ক্রিয়াপদ নাচলো, কি নাচলো না নাচন, অতএব এটা কর্ম। এখানে দেখো ভাঙছি নাচলো, ধাতু কি নাচ যোগ ল, এখানে ধাতু কি নাচ যোগ অন, তাহলে ক্রিয়াপদের যা ধাতু কর্মেরও তাই ধাতু। বুঝতে পেরেছ? তাহলে আমরা বুঝতে পেরেছি এটা কর্মপদ না কি নাচলো, উত্তর পাচ্ছি নাচন, তাই এটা কর্ম। এটা ক্রিয়া আমরা জানি কাজ করা বোঝাচ্ছে, তাহলে ক্রিয়াপদের যে ধাতু কর্মপদেরও ঠিক সেই ধাতু। আগেরটাও দেখো ঘুমালো ঘুম ধাতু, ঘুমি ঘুম ধাতু। তাহলে আমরা কি পেলাম, ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন সেই ধাতু থেকে কর্মটি নিষ্পন্ন হলে তখন তাকে সমধাতুজ কর্ম বলে। তাহলে এই কর্মটাকে আমরা কি বলবো, সমধাতুজ কর্ম। কেন না ক্রিয়াপদটি যে ধাতু থেকে এসছে কর্মপদটাও সেই ধাতু থেকেই এসছে। বোঝা গেছে? নাচ ধাতু থেকে ক্রিয়াপদ নাচলো এসছে, নাচ ধাতু থেকে কর্মপদ নাচন এসছে, তাই এটাকে আমরা কি বলবো, সমধাতুজ কর্ম। আগেরটা ঘুম সেটা ছিল সমধাতুজ কর্ম, নাচন এটা হচ্ছে সমধাতুজ কর্ম, ঠিক আছে। বা এটাকে আমরা বলতে পারি ধাতর্থক কর্ম, মানে একই ধাতু থেকে উৎপন্ন। একটা উদাহরণ দেখো অন্য, স্নেহের হাসি হাসছেন, ক্রিয়াপদ হাসছেন, কি হাসছেন না হাসি, অতএব এটা কর্ম। দেখো হাসছেন ধাতু কি হাস, হাসি ধাতু কি হাস, ঠিক আছে। তাহলে হাস থেকে কর্মপদ উৎপন্ন হয়েছে, আবার হাস থেকে ক্রিয়া উৎপন্ন হয়েছে, একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম উৎপন্ন হয়েছে, তাই এটাকে কি বলবো, সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্ম। সমধাতুজ কর্ম বা ধাতর্থক কর্ম। অন্য একটা উদাহরণ দেখো, লুকোচুরি খেলা খেলছি, খেলছি ক্রিয়াপদ, ধাতু কি খেল, খেলা হচ্ছে কর্ম, ধাতু কি খেল, অতএব একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং কর্ম উৎপন্ন হয়েছে, তাই এই কর্মটা কি বলবো, সমধাতুজ কর্ম। পরেরটা দেখি, কোকিলের মিষ্টি সুর আমি বড় ভালোবাসি। মনে করো এই লাইনটা পরীক্ষায় দেওয়া আছে এবং লেখা আছে, এখানে তলে দাগ দেওয়া আছে এতটা পর্যন্ত, দিয়ে তারপর লেখা আছে যে কারক ও বিভক্তি নির্ণয় করো। প্রথমে আমরা কি দেখব, এটা ক্রিয়াপদ কোথায়, এই যে ভালোবাসি ক্রিয়াপদ। এরপর প্রশ্ন করব, যেটা দাগ দেওয়া আছে বা হাইলাইটেড আছে সেটাকে আমরা প্রশ্ন করব, কি ভালোবাসি, আমি কি বড় ভালোবাসি, না উত্তর পেলাম কি কোকিলের মিষ্টি সুর। তাহলে এই পুরো পদটাই কি কর্মপদ, তাহলে এর সাথে কি সম্পর্ক হবে, কর্মকারক। কি সম্পর্ক হবে, কর্ম সম্বন্ধ বা কর্মকারক। তাহলে আমরা কি পরীক্ষায় কি লিখবো, এটা কর্মকারক, বিভক্তি কি কিছু যোগ নেই, অতএব সুরের সাথে কিছু যোগ নেই, এটাই মূল শব্দ, অতএব শূন্য বিভক্তি। তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি। তাহলে দেখো একটা বাক্যের অংশ সেটা কর্ম হয়ে যাচ্ছে এবং সেটা আমরা কর্মকারক লিখতে পারি। আমতা আমতা করে কথা বলা পছন্দ করি না, কি পছন্দ করি না, না আমতা আমতা করে কথা বলা, অতএব পুরোটাই হচ্ছে কর্ম, অবজেক্ট, পুরোটাই অবজেক্ট, অতএব এর সাথে কি সম্পর্ক, কর্মকারকের সম্পর্ক। কেন না এটা কর্মপদ, কেন কর্মপদ না আমরা প্রশ্ন করছি কি পছন্দ করি না, উত্তর পেলাম আমতা আমতা করে কথা বলা। আমরা আগেই বলেছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পায় তবে সেটাই কর্ম হবে। সেটা একটা শব্দ হতে পারে, একটা পদও হতে পারে, বা দুটো পদও হতে পারে, বা এক বা একাধিক পদের সমষ্টি হতে পারে, বা একটি বাক্যও হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে এই দুটো কর্ম এবং এগুলো সবগুলোই হচ্ছে কর্মকারক। তো এটাকে আমরা কি নাম দিতে পারি, দেখো সমাপিকা ক্রিয়াবিহীন পদ সমষ্টি বা বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বাক্যাংশ কর্ম বলে। বাক্যাংশ মানে বাক্যের অংশ, যেখানে কি থাকবে না, সমাপিকা ক্রিয়া থাকবে না, ক্রিয়াবিহীন মানে সমাপিকা ক্রিয়া থাকবে না। দেখো এখানে সমাপিকা ক্রিয়া নেই,
এখানেও সমাপিকা ক্রিয়া নেই, অতএব এগুলো আমরা কি বলবো? বাক্যাংশ কর্ম, ইংরেজিতে বলা হয় নাউন ফ্রেজ। বোঝা গেছে? পরেরটা দেখো, শেষ অবধি তাদের কি হলো কেউ জানে না। ক্রিয়াপদ কি জানে না? প্রশ্ন করি, কি কেউ জানে না? কি কেউ জানে না? উত্তর হলো শেষ অবধি তাদের কি হলো। এটা পুরোটাই হচ্ছে কর্ম। এর সাথে কি সম্পর্ক? কর্মকারকের সম্পর্ক। আমি জানি তার নাম হলো রাহুল। আমি জানি, আমি কি জানি? আমি জানি তার নাম হলো রাহুল। আমি কি জানি? উত্তর পেলাম কি? তার নাম হলো রাহুল। অতএব এই পুরোটাই হচ্ছে কর্ম। এখানে দেখো হলো সমাপিকা ক্রিয়া, এখানেও হলো, এটাও সমাপিকা ক্রিয়া। অতএব এখানে সমাপিকা ক্রিয়া আছে, তাই এটা হচ্ছে একটি কি? বাক্য। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে এটা কি নাম দেবো? বাক্যের অন্তর্গত কোনো উপবাক্য। এটা বাক্যের অন্তর্গত কোনো উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হলে তাকে উপবাক্য কর্ম বলে। দেখো এটা একটা পুরো বাক্য, তার মধ্যে আবার এটা একটা বাক্য, তাই এটাকে আমরা কি বলবো? উপবাক্য। উপবাক্য, এই উপবাক্যটা এই পুরো বাক্যে কর্ম হিসাবে ব্যবহৃত হয়েছে। এটা পুরোটা কি? কর্ম হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এটাকে আমরা কি নাম দেবো? উপবাক্যীয় কর্ম, বা ইংরেজিতে বলা হয় এটাকে নাউন ক্লজ। আমি জানি, আমি কি জানি? উত্তর পেলাম তার নাম হলো রাহুল। অতএব এটা হলো কর্ম। আবার দেখো এটা একটা বাক্য, তাই এটা একটা বাক্যের মধ্যে বাক্য, তাই এটাকে কি বলবো? উপবাক্য। অতএব এটার নাম হলো কি? উপবাক্যীয় কর্ম। পরেরটা দেখো, খোকা এখন চলতে শিখেছে। খোকা এখন চলতে শিখেছে। ক্রিয়াপদ কি? শিখেছে। প্রশ্ন করি, খোকা এখন কি শিখেছে? উত্তর পেলাম কি? চলতে। কি শিখেছে? না, উত্তর পেলাম চলতে। বাঙালি কি হাসতে ভুলেছে? ক্রিয়াপদ ভুলেছে। প্রশ্ন করি, কি ভুলেছে? বাঙালি কি ভুলেছে? না, হাসতে। অতএব এটাও কর্ম, এটাও কর্ম। কিন্তু আমরা কি জানি? এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কেন অসমাপিকা ক্রিয়া? না, যে ক্রিয়ার দ্বারা কাজ সম্পূর্ণ হয় না বা বাক্যটা সম্পূর্ণ হয় না, বাক্যের অর্থ পরিস্ফুট হয় না। যেমন দেখো এখানে যদি শিখছেটা বাদ দিই, খোকা এখন চলতে, বাক্যটা কি শেষ হলো? হয়নি। বাক্যের অর্থ সম্পূর্ণ হলো? হয়নি। অতএব চলতে হলো অসমাপিকা ক্রিয়া। ঠিক এখানেও বাঙালি কি হাসতে, সম্পূর্ণ হয়েছে, বাক্য হয়নি, অতএব হাসতে হলো অসমাপিকা ক্রিয়া। এই দুটো অসমাপিকা ক্রিয়া, আবার এই দুটো হচ্ছে কর্ম, তাই আমরা কি বলতে পারি? এগুলো অসমাপিকা ক্রিয়া কর্ম, অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। এর নাম হলো কি? অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। বাক্যে অসমাপিকা ক্রিয়া কর্মের আচরণ করলে তাকে অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম বলে। পরেরটা দেখো, রাহুলকে রাবণের ভূমিকায় বেশ মানিয়েছে। ক্রিয়াপদ মানিয়েছে রাহুলকে। প্রশ্ন করছি, কাকে মানিয়েছে? কাকে মানিয়েছে? উত্তর পেলাম রাহুলকে। অতএব কর্ম, নিশ্চয়ই কর্ম। কিন্তু দেখো এই বাক্যে কর্তা নেই। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছ কিছু? কে মানিয়েছে, কারা মানিয়েছে, উত্তর নেই। অতএব এই কর্মপদটাই এখানে কর্তা হিসাবে ব্যবহৃত হবে। এখানে কর্মটাই কর্তা হিসাবে ব্যবহৃত, যেহেতু বাক্যটাতে কর্তা পদ নেই, তাই কর্ম এখন কর্তার ভূমিকা পালন করবে। যেহেতু বাক্যে কর্তা নেই, তাই কর্মই এখানে কর্তা। ঠিক আছে? তাই এটা কি নাম দেবো? কর্ম কর্তৃবাচ্যের কর্ম। কর্ম যখন কর্তার ভূমিকা পালন করছে, তাই একে কর্ম কর্তৃবাচ্যের কর্ম বলে। এটাকে কর্ম কর্তৃবাচ্যের কর্ম। ঠিক আছে? পরেরটা দেখো, উহ্য কর্ম। উদাহরণ দেখি। উহ্য মানে তোমরা জানো, যেটা উল্লেখ থাকে না। ঠিক আছে? আপনি এখনো খাননি। ক্রিয়াপদ খাননি। এখানে প্রশ্ন করো, কি খাননি? উত্তর পাচ্ছি? আপনি এখনো খাননি, কি খাননি? উত্তর তো নেই। কি খাননি? কাকে খাননি? উত্তর আছে কি? পাচ্ছি না। দেখো, ছেলেরা খেলছে। ক্রিয়াপদ খেলছে। প্রশ্ন করি, কি খেলছে? কাকে খেলছে? কোনো উত্তর নেই। তুমি পড়ছো। তুমি পড়ছো। ক্রিয়াপদ পড়ছো। প্রশ্ন করি, কি পড়ছো? কাকে পড়ছো? উত্তর নেই। তাহলে এখানে কর্ম আছে কিন্তু উল্লেখ নেই। হ্যাঁ, সেটাকে উহ্য আছে। দেখো, আপনি এখনো যাননি, আপনি এখনো খাননি। তাহলে আমরা এখানে বোঝাতেই পারি আপনি এখনো ভাত খাননি, বা আপনি এখনো রুটি খাননি, বা আপনি এখনো আপেল খাননি। এগুলো আমরা বোঝাতে পারি। ঠিক আছে? তাহলে এগুলো কি? কর্ম। কিন্তু এখানে কর্মটা
উল্লেখ নেই, তাই আমরা কি বলবো এটাকে উহ্য কর্ম বা অনুক্ত কর্ম। ঠিক এখানেও ছেলেরা খেলছে, আমরা বলতেই পারি ফুটবল। ছেলেরা কি খেলছে? না ফুটবল খেলছে। তুমি পড়ছো, আমি বলতে পারি এখানে তুমি বই পড়ছো বলতে পারি, বা তুমি ইতিহাস বই পড়ছো। ঠিক আছে, তুমি কি পড়ছো? না তুমি বই পড়ছো, তুমি ইতিহাস পড়ছো। তাই এটা কি বলবো? এখানে কর্ম আছে কিন্তু এখানে উল্লেখ নেই, উহ্য আছে, তাই কি বলবো? উহ্য কর্ম। এই ক্রিয়াগুলো কর্ম হয়, ঠিক আছে, এখানে লেখা নেই, ঠিক আছে, কিন্তু এই ক্রিয়াগুলোর কর্ম আমরা বসাতে পারি। কিন্তু দেখো এই বাক্যটায় পাখি উড়ছে, এটা একটা ক্রিয়া, কিন্তু এই ক্রিয়ার কোনো কর্ম হবে না। দেখো পাখি উড়ছে, তুমি এখানে কর্ম বসাও তো, এখানে কর্ম তো নেই, কিন্তু তুমি বসাতেও পারবে না। পাখি কি উড়ছে, উত্তর পাবে কিছু না। পাখি কাকে উড়ছে, কোনো শব্দ এখানে বসাতে পারবে না তুমি, কোনো পদ যেটা কর্ম হবে। এটা কি বলবো? অকর্মক ক্রিয়া। এটা কি? এই ক্রিয়াটা হচ্ছে অকর্মক ক্রিয়া, কারণ এই ক্রিয়ার কোনো কর্ম আমরা পাবো না। এখানে দেখো এই ক্রিয়ার কর্ম আছে, এখানে লেখা নেই বই, কিন্তু আছে তো আমি বসাতে পারি, বই বসাতে পারি। তুমি কি পড়ছো? বই, কিন্তু এখানে পাবো না। দেখো পাখি কি উড়ছে, কোনো শব্দ তুমি বসাতে পারবে না এখানে। তাই এটা হচ্ছে অকর্মক ক্রিয়া, এটা সকর্মক ক্রিয়া। এই নিয়ে আলোচনা আমরা যেটা ক্রিয়া সেখানে আলোচনা করব, সেই ভিডিও দেখে নেবে। তাই এটার নাম কি হলো? উহ্য কর্ম। সকর্মক ক্রিয়ার কর্ম উহ্য থাকলে তাকে উহ্য কর্ম বলে বা অনুক্ত কর্ম। পরেরটা দেখো, মা শিশুকে চাঁদ দেখান। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মায়ের দ্বারা শিশুকে চাঁদ দেখানো হচ্ছে। প্রথম বাক্যে ক্রিয়াপদ হচ্ছে দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? উত্তর পেলাম চাঁদ, অতএব কর্ম। কাকে দেখাচ্ছেন? উত্তর পেলাম শিশুকে, অতএব কর্ম। একটা কর্ম, দুটো কর্ম, অতএব দ্বিকর্ম বাক্য বা দ্বিকর্ম ক্রিয়া। এখানে দেখো এটা কি কারক? অবশ্যই কর্মকারক, এটাও কর্মকারক। এখানে দেখো মায়ের দ্বারা শিশুকে চাঁদ দেখানো হচ্ছে, ক্রিয়াপদ হচ্ছে। কি দেখানো হচ্ছে? চাঁদ, অতএব এটা কর্ম, অতএব কর্মকারক। কাকে দেখানো হচ্ছে? উত্তর পেলাম শিশুকে, এটা কর্ম, অতএব এটা কর্মকারক। কিন্তু এখানে দেখো কি আছে? এটা কর্তৃবাচ্যে দেওয়া আছে, এটা কর্মবাচ্যে দেওয়া আছে। এরপর খেয়াল করো, বাচ্যটা এটা কর্তৃবাচ্য, এটা কর্মবাচ্য, কিন্তু দেখো এই কর্মপদ শিশুকে, এখানেও কর্মপদ শিশুকে, এখানে কর্মপদ চাঁদ, এখানেও কর্মপদ চাঁদ। এইগুলো কি পরিবর্তন হয়েছে? হয়েছে কি? হয়নি। দেখো এখানে দেখাচ্ছেন, দেখানো হচ্ছে, ক্রিয়াপদের রূপ চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে শিশুকে কর্মপদ যেমন ছিল এখানেও কর্মপদ ঠিক তেমনই আছে, ঠিক তেমনই আছে। তাই এটাকে আমরা কি নাম দেবো? অক্ষুণ্ণ কর্ম, মানে ক্ষুণ্ণ হয়নি বা পরিবর্তন হয়নি। কর্তৃবাচ্যের কর্ম দুটি কর্মবাচ্যে অপরিবর্তিত থাকলে তাকে অক্ষুণ্ণ কর্ম বলে। কর্তৃবাচ্যের কর্ম দুটি, এই যে দুটো কর্ম, কর্মবাচ্যে অপরিবর্তিত আছে, তাই এগুলো কি বলবো? এই দুটোকে আমরা কি বলবো? অক্ষুণ্ণ কর্ম। বোঝা গেছে? পরেরটা দেখো, কি কি চাও বলো। কি কি চাও বলো। জনে জনে ডাকছে, যা যা বলেছিলাম। ক্রিয়াপদ কি? চাও। প্রশ্ন করি কি চাও? না উত্তর হচ্ছে কি কি। ডাকছে ক্রিয়াপদ, প্রশ্ন করি কি কে ডাকছে, কি ডাকছে? জনে জনে, না কি হবে না, এটা কাকে ডাকছে? না জনে জনে, মানে জনে জনে প্রতিজনকেই ডাকছে। কাকে ডাকছে? না জনে জনে ডাকছে, অতএব উত্তর এলো হচ্ছে কর্ম। বলেছিলাম, কি বলেছিলাম? না যা যা বলেছিলাম। তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কি কি, এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কি? জনে জনে। এখানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কি? যা যা। অতএব সবগুলো হচ্ছে কর্মপদ এবং সবগুলো হচ্ছে কর্মকারক। ঠিক আছে, এরপর দেখো এইটার নাম কি, কি নাম দিতে পারি? কর্মের বিপসা বা পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মানে একটা জিনিসকে বারবার যদি বলা হয়, এখানে দুবার বলা হয়েছে, একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিপসা বলে। একই কর্ম, কিটাই তো কর্ম, কিন্তু দুবার হয়েছে। দেখো কি কি, জনে কর্ম, জনে জনে, যা কর্ম, যা যা, একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিপসা বলে। একটাই কর্ম বারবার বলা হচ্ছে, তাই এটাকে বলা হয়, বারবার বলাটাকে বলা হয় কি? পুনরাবৃত্ত। তাই এটাকে পুনরাবৃত্ত কর্ম, পুনরাবৃত্তি কর্ম বা কর্মের বিপসা বলে। তাহলে এইগুলো ছিল কর্মের বিভিন্ন উদাহরণ এবং সবগুলোই ছিল কর্মকারক। শুধুমাত্র কর্মকে চেনার জন্য এত সব উদাহরণ দেওয়া হলো এবং প্রত্যেকটা আলাদা আলাদা নাম দেওয়া আছে, আলাদা আলাদা নামকরণ। তাহলে আমরা কি শিখলাম? যে এটা বাক্যে কর্মকে আমাদের চিনতে হবে, এই পদটা কর্ম কি না। যদি কর্ম হয়
তবে সেটা অবশ্যই কর্মকারক হবে। তাই যতগুলো উদাহরণ বলেছি সবগুলোই আজ কর্মকারকের উদাহরণ বলেছি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম টার্গেট কি হবে? কর্মকে চিনব। কিভাবে চিনব? না কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। যদি উত্তর পাই তবে সেই পদটা অবশ্যই কর্ম হবে এবং ক্রিয়াপদের সাথে তার কর্মকারকের সম্পর্ক হবে। তাই আমরা সেটা লিখব কি? কর্মকারক। বোঝা গেছে?